মালদাতে পুর প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন কার্তিক ঘোষ। 15 দিন পার, কিন্তু এখনো পর্যন্ত কাউকেই পুরাতন মালদার পুরপ্রধান করতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, অচলাবস্থার জেরে পুরো পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ নাগরিকরা। আর এই নিয়ে শাসক বিরোধী তরজা একেবারে তুঙ্গে। সংখ্যাগরিষ্ঠ এগিয়ে থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত পুরাতন মালদা পৌরসভার নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়নি কেউ, যার ফলে পৌরসভা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে পৌর নাগরিকরা। পদত্যাগ তো হয়েছে, তারপরে তো কিছু হয়নি। তো আমরা বেসিক ইস্যু যেমন হচ্ছে কারো মানে সার্টিফিকেটের সাইন লাগবে বা এই জাতীয় কিছু প্রবলেম আমরা ফেস করছি, প্লাস আমরা কোনো ইস্যু বা প্রবলেম জানাতে পারছি না। 15 দিন পার, দলের সিদ্ধান্ত অনুযায়ী সরে গিয়েছেন পুরাতন মালদার পুরপ্রধান কার্তিক ঘোষ, কিন্তু এখনো কাউকে চেয়ারে বসাতে পারেনি শাসক। এতেই যাবতীয় গোলমালের সূত্রপাত। উন্নয়নের কাজ এই মুহূর্তে সমস্ত স্তম্ভিত হয়ে আছে। এটা ফান্ডের টাকাও আটকে আছে। এই এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে। এরা ভেতরে টাকার খেলা চলছে, টাকা ছাড়া এরা কিছু বোঝে না। তো সরকারেও যেমন কাটমানির সরকার চলছে। দেখেন, চেয়ারম্যানের একটা প্রসিডিওর আছে, আপনারা খুব তাড়াতাড়ি সেটা পেয়ে যাবেন। সেটা দল দেখছেন যে কাকে চেয়ারম্যান হিসেবে প্রস্তাব দেবেন, দল কার নাম প্রপোজাল পাঠাবেন। বঞ্চিত না হয় পৌর নাগরিকরা। পুরসভার প্রতিটি ওয়ার্ডেই যাতে পরিষেবা এবং চেয়ারম্যানের ক্ষেত্রে যে পরিষেবা, সেই পরিষেবা যাতে সম্পূর্ণভাবে তারা পায়, সেটাই তারা দাবি জানাচ্ছেন পৌর নাগরিকরা। এই পুরাতন মালদা পৌরসভার পৌর নাগরিকরা তেমনটাই দাবি জানাচ্ছেন। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।